ওই যে বিরতির আগে বললাম বিক্ষোভের ছবি দেখাবো। চটি হাতে বিক্ষোভ বিজেপির। দুর্গাপুর আদালতের বাইরে বিক্ষোভ, প্রবল বিক্ষোভ। আর্থিক প্রতারণার ধৃত তৃণমূল কাউন্সিলর ও তার ছেলেকে আদালতে পেশ। আদালতে তোলার সময় বিক্ষোভ মহিলা মোর্চার। ছবি দেখছেন আপনারা দুর্গাপুর আদালতের বাইরে, যেখানে চটি হাতে বিক্ষোভ বিজেপির। আর্থিক প্রতারণার ধৃত তৃণমূল কাউন্সিলর, কি ধরনের প্রতারণার কাজে জড়িত ছিলেন তৃণমূল কাউন্সিলর এবং বিজেপির এই বিক্ষোভের এক্সাক্ট কারণ কি জানবো। প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, আর্থিক প্রতারণার অভিযোগেই কিন্তু দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অগ্রনীল রায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল দুর্গাপুর থানায়। কারণ আর্থিক প্রতারণার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে তাদেরকে পেশ করার সময় কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। কারণ এই প্রাক্তন কাউন্সিলর মানস রায় বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু আর্থিক প্রতারণা করে এবং শুধু আর্থিক নয়, ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল ফোন এবং গাড়ি, ব্যবসায়ীর কাছে গাড়ি, সমস্ত কিছু ইলেকট্রনিক্স দ্রব্য সবকিছুই প্রতারণা করে এবং দুর্গাপুরে কিন্তু একাধিক মানুষ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারই প্রতিবাদে কিন্তু আজ তাদেরকে যখন আদালতে তোলা হয় সেই সময় একেবারে চটি হাতে তারা কিন্তু নেমে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা এবং প্রাক্তন কাউন্সিলর যখন আদালতে তাকে পেশ করা হয় সেই সময় তাকে চটি হাতে রীতিমতো মারতে যান এবং আদালত চত্বরে পুলিশ মোতায়েন ছিল। যদিও দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বাবা এবং ছেলেকে। মানুষটা বরাবরই বদ, ও কিছু অন্যায় কাজ করে বেড়াচ্ছিল। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। গোটা তৃণমূল দলটাই আপাদমস্তক দুর্নীতিতে গ্রস্ত। যিনি মানস রায় আছেন, যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন। দুর্গাপুরের বুকে যত কাউন্সিলর আছে, যদি সঠিকভাবে তদন্ত হয়, বহু কাউন্সিলরের মধ্যে এরকম দুর্নীতি ধরা পড়বে। তাই আমরা অবিলম্বে মানস রায় সমেত যারা এখানে কাউন্সিলররা, যারা আর্থিক দুর্নীতিগ্রস্ত, তাদের সকলের অ্যারেস্টের দাবি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি জানাচ্ছি। জমি বিবাদে পঞ্চায়েতের মহিলা সদস্যকে মার। শিউরির আলুন্দা গ্রামে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা। বাড়ি লাগোয়া জায়গাকে ঘেরাকে কেন্দ্র করে এই পড়শি বচসা গতকাল বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। হাসপাতালে ভর্তি তৃণমূল পঞ্চায়েত সদস্য। কথা বলবো সুপ্রতিম, আরো বিস্তারিত জানাতে পারবেন। আপডেট সুপ্রতি। একদমই, দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের শিউরির আলুন্দা গ্রামের ঘটনা এবং আলুন্দা গ্রাম পঞ্চায়েতের যিনি মহিলা সদস্য তৃণমূলের, তাকে মারধরের অভিযোগ উঠেছে এবং গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ, একাংশ গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ এই কারণেই, কারণ এই যে পঞ্চায়েত সদস্য, তার বাড়ির পাশে একটা জায়গা আছে, সেই জায়গা ছাড়া নিয়ে সমস্যার সূত্রপাত। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে এবং তাদের মামলাও চলছে এবং গতকাল দুজনকে, অর্থাৎ রবিদা বিবি এবং তার যে প্রতিবেশী, তার কাছে কিন্তু আইনি নোটিশ আছে। তারপর থেকেই এই ঘটনার সূত্রপাত এবং 4 ফুট জায়গাকে ছাড়াকে কেন্দ্র করে সমস্যা এবং তার জেরে মারধরের ঘটনা। যদিও অভিযোগ যারা মারধর করেছে তারা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে এবং তারা কিন্তু জানিয়েছে যে রুবিতা বিবি তাদেরকে ফাঁসাচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই যে তাদের যে পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে, তারা কিন্তু এলাকায় শান্তি বজায় রাখার একটা আবেদন জানিয়েছে। শিউরি থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং শিউরি থানা কিন্তু ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। থানা থেকে একটা মিউচুয়ালের নোটিশ পাঠিয়েছে। আমি সেই নোটিশ আমারও বাড়িতে গিয়েছি, ওদের বাড়িতে গিয়েছে। ওরা ভেবেছে আমরা কেস করেছি, অ্যাটেম্পট টু মার্ডার কেস আগে করা হয়েছে। লোকজন নিয়ে এসে আমাকে সেই মারধর, সব লাঠি। এখানে আমার গয়না ছিল, গয়না এই যে এই গলা ছিঁড়িয়ে, এই কান ছিঁড়িয়ে। ওরা কিছু সিপিএম করে, টিএমসি 5 বছর প্রধান ছিলাম, এখন বর্তমানে মেম্বার আছি। আমরা মারধর করি নাই, বাড়ি ভাঙচুরও করি নাই। মেন ব্যাপার হচ্ছে আমরা বলতে গিয়েছিলাম যে আমাদের জন্য বারবার করে মিথ্যে কেস দেওয়া কেন হচ্ছে। যে কোনো কেস করছে, থানাতে চলে গেছে, এমনি ফলস কেস করে চলে আসছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস, ফলস কেস। তো ওনার বাড়িতে বলছি যে আমরা বাইরে বেরিয়ে গেলাম, ওরা নিজেরা ভাঙচুর করে, নিজেরা সবকিছু করে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। পান্ডুয়ার দ্বারবাসিনী পঞ্চায়েতে বিক্ষোভ। পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। দেখছেন সেই ছবি। প্রধানকে ঘিরে বিক্ষোভ পঞ্চায়েত সদস্যদের একাংশের। বিক্ষোভ দেখান গ্রামবাসীরাও। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, হ্যাঁ, দেখো,
এই পান্ডুয়া ব্লকের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের যিনি মানে মহিলা প্রধান আছেন তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত জয়নবা কাজী, তার বিরুদ্ধে অভিযোগ যে স্বজন পোষণ ও দুর্নীতি সহ একাধিক মানে অভিযোগ যে সেটা দলের যারা মানে তৃণমূলের সদস্য যারা মানে গ্রাম পঞ্চায়েতে তারাও কিন্তু একই মানে অভিযোগ করেছেন যে মানে হিসাব মতন যে পঞ্চায়েতের যে সমস্ত হিসাব বা যে সমস্ত উন্নয়ন প্রকল্পে কাজের কত বরাত, কত টাকা টেন্ডার হয়েছে, কত পেমেন্ট হয়েছে, সেই নিয়ে কিন্তু তিনি পঞ্চায়েতের কোনো সদস্যর সাথে কোনো বোর্ড মিটিং পর্যন্ত করেন না। পাশাপাশি তিনি সময় মতন মানে পঞ্চায়েতে আসে না, ফলে পঞ্চায়েতে যে সমস্ত গ্রামের উন্নয়নমূলক কাজ মানে বিশেষ করে যারা সব বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে আসছে তারাও কিন্তু হয়রানি হচ্ছে। এই নিয়ে কিন্তু এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েছিল। এই অভিযোগের মানে ভিত্তিতে মানে গতকাল কিন্তু মানে জেলা মানে পঞ্চায়েতের হচ্ছে আচ্ছা প্রধানের কাছে এলে পঞ্চায়েতে টাইম মতো আসে না, কোনো সমস্যার সমাধান করতে চায় না, বলে যে পরে করব। কোনদিন আসে কোনদিন আসে না। উন্নয়ন করুক নাহলে সরে যাক। এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে আর এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে আর এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। আর এদিকে মন্ডল সভাপতি দেখো, নয়া মন্ডল সভাপতি একেবারে না পছন্দ। বারুইপুরে বিজেপি অফিসের তালা ঝোলালেন পদ্ম নেতা কর্মীরা। সভাপতি নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ, কোথায় ঠিক অস্বচ্ছতা মনে হয়েছে তাদের, কথা বলে জানার চেষ্টা করি। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, দক্ষিণ 24 পরগনার যে সাংগঠনিক জেলাগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টির, তার মধ্যে জয়নগর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন উৎপল নস্কর, তার বিরুদ্ধেই যে নয়া সভাপতি 4টি হয়েছে। তুমি জানবে যে দক্ষিণ 24 পরগনার জয়নগর সাংগঠনিক জেলায় 39টি মণ্ডল সভাপতি রয়েছে, তার মধ্যে মাত্র 4টি মণ্ডল সভাপতির নাম ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং সেখানেই তারা অভিযোগ করছেন যে এই মণ্ডল সভাপতি যারা নতুন করে যাদের নাম এসছে তারা প্রত্যেকেই শাসক দল ঘনিষ্ঠ এবং শাসক দল থেকেই তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে যে মণ্ডল সভাপতি করা হয়েছে তার পিছনে আর্থিক লেনদেন হয়েছে, এমনই অভিযোগ করেছেন যারা প্রাক্তন মণ্ডল সভাপতি রয়েছেন। আর তারই ক্ষোভ এসে পড়ল বারুইপুরের যে ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় রয়েছে পুরাতন বাজারের, সেখানে তারা গেটে তালা মেরে দিলেন, সেখানে ফ্ল্যাকার্ড হাতে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন এবং এই যে সাংগঠনিক জেলার জয়নগরের যিনি সভাপতি রয়েছেন তার বহিষ্কারের দাবি জানালেন এবং আগামী দিনে এই মণ্ডল সভাপতিরাই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। যাদেরকে আনা হচ্ছে তারা দীর্ঘদিনের কর্মী, এমন কর্মীকেই আগামী দিনে তাদের দায়িত্ব দিতে হবে এই দাবি রেখেছেন এবং যারা অর্থের বিনিময়ে এখনো পর্যন্ত মণ্ডল সভাপতির পদ পেয়েছেন তাদের পদ অবিলম্বে খারিজ করার দাবি জানিয়েছেন তারা। আচ্ছা, সঠিকভাবে যদি মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত না করা হয় আগামী দিনে আমরা এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করব, তাতে কিন্তু রক্তের বন্যা বইয়ে দেবো। আমরা কিন্তু কোনো ভয় করি না, সঠিকভাবে লড়াই হোক, আমরা কিছু করবো না, আমরা সবাইকে মেনে নেব, একসঙ্গে দল করবো, কিন্তু সঠিকভাবেই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। এইভাবে করে কিন্তু আমরা আন্দোলন কিন্তু এখানেই শেষ করে দিতে পারবো না। মূলত অভিযোগটা আপনাদের মূলত অভিযোগ মন্ডল প্রেসিডেন্ট এইভাবে অবৈধভাবে মন্ডল প্রেসিডেন্ট আমরা মেনে নেব না। আগামী দিনে বিগত দিনে নেইনি, আগামী দিনেও আমরা মেনে নেব না।